শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত নির্বাচনের কোনো প্রয়োজন নেই, কোথাও শৃঙ্খলা নাই। হ্যাঁ, অবশ্যই ওনাকে একটা সুযোগ দেওয়া দরকার। 90% জনগণ নির্বাচন চাচ্ছে না। ডক্টর ইউনূসকে চাচ্ছি। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। আপনি কি ডক্টর ইউনূস সাহেবকে চান নাকি নির্বাচন চান? এই দুইটার মধ্যে কোনটা? আমি ওনাকে 100% চাই। কাকি 100% চাই। আমি দোয়া করি উনি আল্লাহ ওনাকে হায়াত দান করুক, ঠিক আছে, ওনাকে সুস্থতা দান করুক, ইভেন উনি থাকুক, দেশের জন্য মানুষের জন্য কাজ করুক যতদূর ওদের অ্যাবিলিটি আছে, ইভেন শারীরিক দিক দিয়ে। উনি তো অনেকটাই বয়স্ক বা অসুস্থ, আমি দোয়া করি। হ্যাঁ, এভরিবডি যে যেখান থেকে আছে সবাই সাপোর্ট দেওয়া দরকার। ইভেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বহু লোক দেখছি, বহু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অনেকেই দেখছি রাজনীতিবিদ, আসলে আমাদের সাধারণ জনগণের কোনো কল্যাণে আসে না। নির্বাচন একটি গণতন্ত্রের মাধ্যম, ভোটাধিকার একটি গণতন্ত্রের মাধ্যম। তবে ডক্টর ইউনূস বর্তমানে ভালো দেশ চালাচ্ছে। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আপাতত আমি নির্বাচন চাচ্ছি না, কারণ জনগণ 80%-এর বেশি, 90% জনগণ নির্বাচন চাচ্ছে না। এখন যদি আমি নির্বাচন চাই, তাহলে ওই যে ভোট ডাকাইত হাসিনা যেরকম একটা নির্বাচন করছে, সেই রকম ডাকাইত মার্কা নির্বাচন, হ্যাকিং মার্কা নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন আরেকটি হওয়ার সম্ভাবনা আছে। শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত নির্বাচনের কোনো প্রয়োজন নেই, কোথাও শৃঙ্খলা নাই। শৃঙ্খলা নির্বাচিত সরকার আসলেই শৃঙ্খলা ফিরবে, অতীত ইতিহাস তো আমাদের জানা আছে। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যদি থাকতে চান বা সংস্কার যদি দীর্ঘতা করবে চান, তাহলে লুটপাট ঠেকান রাখবো, চাঁদাবাজি ঠেকান রাখবো, দখলবাজ ঠেকান রাখবো। আমি চাই ডক্টর ইউনূস থাকি সংস্কার ভালো করে সংস্কার করুক, লুটপাট ঠেকে, চাঁদাবাজি যারা করবে না সে করে ধরুক, তাহলে সংস্কার ঠিক হবো। সংস্কার হয় তারপরে নির্বাচন। আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর ইউনূসকে চাচ্ছি। নির্বাচনের উদ্দেশ্য কিন্তু এই দেশের যে দ্বিতীয় স্বাধীনতা, নির্বাচনকে উদ্দেশ্য আসে নাই, তাদের ন্যায্য অধিকারের জন্য আসছিল। তাই এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, তাদের চিন্তা চেতনা কথা বলতে যা কেউ কিন্তু আজকে বাংলার জমিনে কাঁদে নাই, কিন্তু একমাত্র ডক্টর ইউনূসই কিন্তু কাঁদিছে। এবং ডক্টর ইউনূস শুধু একাই সব করবে না, আমরা সবাই যদি তাকে সাপোর্ট দেই, উনি এ দেশের জন্য ভালো চিন্তা করতেছেন এবং আগামীতে সবাই ওনাকে দেয় এবং আমি নিজে ওনাকে সাপোর্ট করি।